আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা প্রতিনিয়তই কোনো না কোনো একটি ভালো কাজ করার চেষ্টা করি। সেই সুবাদেই আজকে হরিনাথপুর গ্রামে সালাম শেখের জন্য কেয়ার ফ্যামিলির সহযোগিতায় টয়লেটের সকল প্রকার সরঞ্জাম কিনে বাসায় পৌঁছে দিব। সেই সুবাদে আমরা এখন কাঠ কিনতেছি, প্রায় ৮০ হাতের মতো কাঠ নিলাম। কাঠ কিনে আমরা কাঠগুলো ভ্যানে উঠাচ্ছি এবং কাঠগুলো ভ্যানে লোড করে তারপরে আমরা টিন কেনার জন্য একটা টিনের দোকানে আসলাম। আমরা প্রায় ৬ ফিটের টিন কিনব ৬টি এবং একটা ৯ ফিটের টিন নেব। তো আমরা টিনের পেমেন্ট আগে দিয়ে নিচ্ছি। আমরা টিনের পেমেন্টটা ক্লিয়ার করে যে ভ্যানে কাঠ তোলাম সেই ভ্যানে আবার টিন লোড করতেছি। টিন লোড করার শেষে আমরা এই দোকান থেকে আবার সিমেন্টের খাম নেব। আমরা 4টি সিমেন্টের খাম নিচ্ছি। আমরা একই ভ্যানই সেই 4টি সিমেন্টের খাম লোড করতেছি, ভ্যানে উঠাচ্ছি খামগুলো। তো আমাদের টিন, কাঠ, সিমেন্টের খাম কেনা শেষ। এখন আমরা যাব একটা স্ল্যাব নেব, টয়লেটের জন্য স্ল্যাব। তো সেই জন্য আমরা স্ল্যাবের দোকানে যাচ্ছি। আমরা স্ল্যাবের দোকানে আসলাম এবং টয়লেটের উপরের পাটটা, সেই পাটটা নিলাম। সেই পাটটা আমরা এখন ভ্যানে লোড করতেছি। তো ভিউয়ার্স, আমাদের মালামাল কেনা আজকে শেষ। তো আমরা মালামালগুলো যাকে টয়লেট দেব তার বাসায় আজকে পৌঁছে দিব। পৌঁছে দিয়ে বাসায় চলে যাব এবং সুতার সাথে কথা হয়েছে আগামীকাল থেকে ইনশাল্লাহ টয়লেটের কাজ শুরু করে দেবে। ভিউয়ার্স, আমাদের সকল প্রকার টয়লেটের সরঞ্জাম নিয়ে আমরা যাকে দিব তার বাসায় এসে পৌঁছে গিয়েছি। সেই মালামালগুলো এখন তার বাসায় নামিয়ে দেওয়া হচ্ছে। ভিউয়ার্স, আমাদের প্রত্যেকটা স্বেচ্ছাসেবী কিন্তু খুবই কঠোর পরিশ্রম হয়ে থাকে। আর এরকম মানবিক কাজের জন্য তারা কিছু করতে বলে তাদের ভিতরে অনেক ভালো লাগা কাজ করে। ভিউয়ার্স, আমাদের প্রত্যেকটা স্বেচ্ছাসেবী কিন্তু অর্থের বিনিময়ে এগুলো কাজ করে থাকে না। ভিউয়ার্স, যারা আমাদের সহযোগিতা করেন তাদের হয়তো কাজের রিপোর্ট দেখলে বুঝতে পারেন। ভিউয়ার্স, এরা পড়াশোনার পাশাপাশি যদি একটু সময় পায় সেটুকু সময় এরকম মানবিক কাজে ব্যয় করে থাকেন। সাইকেল আমরা যে সব কিছু কিনে দিয়ে গেলাম, ঠিক আছে। আর ভিউয়ার্স, আমাদের এরকম কাজগুলো ভালো লাগলে আশা করি আমাদের সাপোর্ট করবেন এবং নেক্সট কোনো মানবিক কাজে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টয়লেটের ফুল রিভিউ নিয়ে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।